লক্ষ্মী পুজোর রাতে ব্যক্তিগত বিবাদের জেরে গাড়ি দিয়ে পিষিয়ে কংগ্রেসের শিক্ষা কর্মাধ্যক্ষকে খুন। তার সঙ্গে থাকা ঘটনায় আহত স্থানীয় যুবক মনোজ দাস পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। অসহায় পরিবার গ্রামবাসীদের সঙ্গে চাঁদা তুলে করছে চিকিৎসা। পাশে দাঁড়ায়নি নেতা মন্ত্রী, ফের গরিবের ত্রাতা হয়ে মতিউর রহমান। এলাকায় না থেকেও প্রতিনিধিদের পাঠিয়ে করলেন আর্থিক সাহায্য। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক, গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে কোনো মতে হচ্ছে চিকিৎসা। নেতা মন্ত্রী জনপ্রতিনিধিদের জানানো হচ্ছে পাশে দাঁড়ায়নি কেউ, ফের অসহায় ত্রাতা হয়ে দাঁড়ালেন গরিবের বন্ধু মতিউর রহমান। নিজে এলাকায় না থেকেও এই পরিস্থিতির কথা জানতে পেরে প্রতিনিধিদের পাঠিয়ে করলেন আর্থিক সাহায্য। ভিডিও কলে কথা বলে পাশে থাকার আশ্বাস দিলেন অসহায় বৃদ্ধা মাকে। মালদার হরিশ্চন্দ্রপুর কনুয়া এলাকায় লক্ষ্মী পুজোর রাতে মর্মান্তিক ঘটনা ঘটে। ব্যক্তিগত বিবাদের জেরে বিপদ প্রামাণিক নামে এক স্থানীয় বাসিন্দা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহাকে খুনের উদ্দেশ্যে গাড়ি দিয়ে পিষে দেয়। সেই সময় তার সঙ্গে ছিল এলাকার আরও ৪ জন। ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষা কর্মাধ্যক্ষের, ৪ জন গুরুতর আহত হয়। তার মধ্যে চিকিৎসারত অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ৩ জন আহতের মধ্যে একজন মনোজ দাস, যে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মনোজ পেশায় রং মিস্ত্রি, তার উপর নির্ভর ছিল গোটা পরিবার। এই মুহূর্তে পরিবার অর্থই জলে। চিকিৎসার এত খরচ যোগানো পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। গ্রামের মানুষ চাঁদা তুলে এখনো কোনোভাবে ব্যবস্থা করছে। এই ঘটনায় মৃত কংগ্রেসের শিক্ষা কর্মাধ্যক্ষের বাড়িতে গেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। 2 দিন আগে এসে দেখা করেছেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু অসহায় মনোজের পরিবারের কেউ খোঁজ নেয়নি। তারা যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি নেতাদের। এই পরিস্থিতিতে ওই পরিবারের অসহায়তার কথা জানতে পারেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান, যিনি এখন সমাজ মাধ্যমে গরিবের বন্ধু নামে পরিচিত, যারা একের পর এক সমাজ কল্যাণমূলক কর্মসূচি সারা ফেলে দিয়েছে জেলা জুড়ে। ব্যবসার কাজে তিনি এই মুহূর্তে দিল্লিতে থাকলেও তার প্রতিনিধিদের পাঠান মনোজের বাড়িতে। চিকিৎসার জন্য 25,000 টাকা আর্থিক সাহায্য করেন। ভিডিও কলে কথা বলেন মনোজের মায়ের সঙ্গে। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় বৃদ্ধা। এলাকায় এসে তিনি ফের ওই পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের প্রতিশ্রুতি দেন। মতিউরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। আপনি কথা বলুন দাদা, কথা বলুন একটু। আমার ছেলেকে বাঁচান আপনারা, আমার ছেলেকে বাঁচান, আমার কেউ নাই এখন। ব্যাপারটা যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এখানে দুর্ঘটনাটা ঘটেছিল, কোথায় যাবো? ও এখন কোথায় আছে? পূর্ণিয়াতে আছে। পূর্ণিয়া গ্যালাক্সি সমস্যা বলতে অর্থনৈতিক ভাবে খুব পিছিয়ে পড়া এবং চিকিৎসা করাতে পারছে না। এখন আইসিইউতে বর্তমানে ভর্তি আছে। তো আমরা 25,000 টাকা দাদা বললাম। 25,000 টাকা না, ওই বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছে, ছেলে আছে, আর ও 2টো বাচ্চা আছে। একটা বাচ্চা আছে। একটা বাচ্চা আছে। হ্যাঁ। 25,000 টাকা দিলে তোমরা? হ্যাঁ 25,000 টাকা বললাম। ঠিক আছে, 25,000 টাকা রাখেন কাকি, ফির আমি আসছি নভেম্বর মাসে। দাদা যতটা পারবেন সাইড থেকে বলবো কিনা আবার। হ্যাঁ আমি ফোন করেছিলাম আপনাকে, বললাম না, তারপরে সকালে এফজুলটাকে ফোন করলাম, ওই বলে ঠিক আছে পাঠাচ্ছি। দাদা একটু করে দেন, আরো বেশি করে আপনি আসেন, আমরা আপনার জন্য আবার অপেক্ষা করব। কে এসেছিল আজকে? মতিউর রহমান, গরিবের বন্ধু। হ্যাঁ, গরিবের বন্ধু। কিভাবে সাহায্য করলো? কি পাশে দাঁড়ালো কিভাবে? 25,000 দিল। আচ্ছা, আসলে মতিউর রহমানটা আবার সাহায্য করব। ভালোই লাগছে, আমার যায় না তো ভালোই লাগছে আমাকে। আমার ছেলে বাড়িতে চলে এসেছিল, বাড়িতে চলে আসার পরে কে যেন ডাকলো যে আমাকে মারছে, চলে গেল হঠাৎ, কাদের থালা ছিল। তারপরে কি হলো না হলো আমরা তো জানি না, আমরা ঘুমাইছিলাম। এখন কোথায় ভর্তি আছে? পূর্ণিয়াতে। হ্যাঁ, চলে গিয়েছিল।
আমার 4 মেয়ে 2 ছেলে। মনোজ দাস কি করে মনোজ? রং মিস্ত্রি ছিল, রঙের কাজ করতো ঘরে। কি নাম আপনার? মায়া দাস। কি হন মনোজের? হ্যাঁ, মনোজের কি হন আপনি? মা। বলছি আর কেউ এসেছিল সাহায্য করতে আপনাদের এখানে? না আসেনি, এই যে আমাদের গ্রামের চাঁদা উঠাই দিয়েছে। চাঁদা উঠাচ্ছে? গোটা গ্রামবাসী চাঁদা উঠাচ্ছে আপনাদের? আচ্ছা, প্রায় ওগুলোই চাঁদাতে মনে হয় দিয়েছে, আমি ওটাও জানি না। আমি পাগল হয়ে গেছি, আমার ছেলের জন্য আমি পাগল হয়ে গেছি। আমি যাইনি কারো কাছে। বাড়িতে ওই কমলরা এসেছিল। কোনো নেতা এসছে কি? নেতা আসেনি, কোনো নেতা আসেনি, কেউ আসেনি। আজকেই আপনারা আসেন। মায়া দাস। আজ এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াকে ওনাকে চিনি। উনি আজকে এসেছিলেন, ওনার লোকজন এসেছিল। উনি আসেননি, উনি সোশ্যাল মানে আপনার ইয়েতে বিশেষ কাজে বাইরে আছে। উনি আসেননি, ওনার প্রতিনিধি হয়ে ওনার লোকজন এসছে। সে দেখলাম 25,000 টাকা ওনার ফ্যামিলির হাতে, ওনার মায়ের হাতে তুলে দিল। আগামীতে যে আরও সাহায্য করে তাহলে ফ্যামিলিটা খুবই উপকৃত হবে এবং খুবই নিরি ফ্যামিলি, এবং ওনার উপরেই সম্পূর্ণ ফ্যামিলিটা নির্ভর করে। উনি রোজগার করে বলে ফ্যামিলিটার সংসার চলে। হ্যাঁ, গ্রাম থেকে ক্লাব থেকে চাঁদা তোলা হয়েছে এবং আমরা গ্রামবাসী মিলে অনেক সাহায্য করেছি, যা সামর্থ্য হিসেবে অনুযায়ী দিয়েছে। আরও যদি মানে তুলছে, আরও যদি হয় তাহলে আরও উপকৃত হবে। প্রতিদিন ছেলেটার জন্য 20,000 করে টাকা খরচা হচ্ছে নার্সিংহোমে। আমি এ পর্যন্ত দেখিনি কেউ এসছে কি আসেনি, আমি সেটা জানি না ঠিক, কারণ আমি যেহেতু বাইরে মানে থাকি আমি জানি না ঠিক। তবে এমনি গ্রাম্য নেতারা এসছে দেখেছি, গ্রামের যেমনি আপনার এরা এসেছিলো গ্রামে যারা সোশ্যাল আমাদের লোকাল নেতা আর কি, তারা এমনি খোঁজখবর নিয়ে যাচ্ছে কেমন আছে এইভাবে। মন্ত্রী তো আসেইনি। এটা তো খুব ভালো জিনিস একটা। আর আরও আমরা চাই আরও দাদা একটু হাত বাড়িয়ে দিক, ফ্যামিলিটা যেন বেঁচে যায়, ছেলেটাও যেন সবাই আপনার আশীর্বাদ করবেন, তারা ছেলেটা যেন ফিরে আসে। আশ্বাস দিয়েছে? হ্যাঁ, আশ্বাস তো দিয়েছে, বলেছে যে সময় লাগবে, নার্সিং মধ্যে বলেছে সময় লাগবে, রিলিভ হতে তো সুস্থ হয়ে যাবে। আমার নাম সুনীল চন্দ্র দাস, আমার কাকা তো ভাই হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া মারফত যেটা জানতে পেরেছিলাম কিছুদিন আগে, দাদার কাছে খবরটা যাই। দাদা বলতে গরিবের বন্ধু মতিউর রহমান, তার প্রতিনিধি হয়ে আমরা সমস্ত টিম, গরিবের বন্ধুর টিম আমরা এসেছিলাম। একটা ছেলে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছিল, সেই গত লক্ষ্মী পুজোর রাত্রে যে একটা দুর্ঘটনা ঘটেছে, মর্মান্তিক এবং হৃদয় বিদারক। আমরা জানতে পারি ছেলেটা পূর্ণিয়া গ্যালাক্সি হসপিটালে বর্তমানে ভর্তি, এবং পরিবারটি খুবই দুস্থ, খুবই নিডি ফ্যামিলি, এবং তার প্রতিদিনের খরচ প্রায় 20,000 টাকা। তো আমরা গরিবের বন্ধু টিমের পক্ষ থেকে আজকে 25,000 টাকা তাকে দিলাম, তার মায়ের হাতে তুলে দিলাম। এবং পরবর্তীতে দাদা বললো, দাদা তো বিশেষ কাজে বাইরে আছে, এবং সে বললো যে আমি 5 তারিখের পর, নভেম্বরের 5 তারিখের পর আবার পরিবারটির সাথে সাক্ষাৎ করবেন এবং তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। হরিপদ ঘোষ গরিবের বন্ধু টিমের একজন সদস্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।